আলোচনা নাকি রাজনীতির রণক্ষেত্র? ইউরোপের সবচেয়ে বড় সঙ্গীতের আসর ইউরোভিশন 2026 জানুয়ারি এই প্রশ্নের সম্মুখীন। অস্ট্রিয়ার ভিয়েনায় যখন আলো ঝলমলে মঞ্চে গ্ল্যামারের ছড়াছড়ি, ঠিক তখনই স্টেডিয়ামের বাহিরে ভেতরে আছড়ে পড়ে ভূ রাজনৈতিক উত্তাপ। ইউনাইটেড বাই মিউজিক স্লোগান থাকলেও এবার ইউরোভিশন যেন বিভক্তির এক ইউরোপের প্রতিচ্ছবি। ঘড়ির কাঁটায় তখন 12ই মে রাত। অস্ট্রিয়ার ভিয়েনায় উইনার স্টাড হলে শুরু হলো ইউরোপের সবচেয়ে বড় সঙ্গীত মহাযজ্ঞ ইউরোভিশন 2026। কিন্তু 70তম এই আসরের শুরুটা যেন কেবল সুরের মূর্ছনায় সীমাবদ্ধ থাকলো না। গানের মঞ্চ ছাপিয়ে আলোচনা কেন্দ্রে উঠে এলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর ভূ রাজনীতির তীব্র উত্তাপ। প্রথম সেমিফাইনালে সবচেয়ে বেশি বিতর্ক ছিল ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে। গাজা যুদ্ধের প্রতিবাদে ইউরোপ জুড়ে বয়কটের ডাক থাকলেও আয়োজক ইবিইউ তাদের সিদ্ধান্তে অটল ছিল। ফলে নোয়াম বেত্তান যখন মিশেল গানটি পরিবেশন করছিলেন, তখন পুরো হল জুড়ে আছড়ে পড়ে দর্শকদের দুয়ধ্বনি। বিক্ষোভের দায়ে বেশ কয়েকজনকে নিরাপত্তা কর্মীরা সরিয়ে দিলেও রাজনৈতিক সেই মেরুকরণ শেষ পর্যন্ত ইসরায়েলকে এনে দিয়েছে 16 মের গ্র্যান্ড ফিনালের টিকিট। তবে রাজনীতির এই ডামাডোলে সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে থাকলো 80-র দশকের বিশ্বখ্যাত ব্রিটিশ পপ আইকন বয় জর্জের বিদায়। সান মারিনোর হয়ে অংশ নিয়ে সুপারস্টার গানে নস্টালজিয়া ছড়াতে চেয়েছিলেন এই কিংবদন্তি, কিন্তু দর্শক ভোটের সমীকরণ মেলাতে পারলেন না তিনি। সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাকে, যা নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। অন্যদিকে ফেভারিট হিসেবে বাজিমাত করেছে ফিনল্যান্ড। লিন্ডা আর পিটার কান লাইক ইন হেইট ইন জয় করে নিয়েছে দর্শক মন। তাদের সাথে শেষ হাসিতে আরও যোগ দিয়েছে ক্রোয়েশিয়া, সুইডেন, পোল্যান্ড ও সার্বিয়া। 14 মে রাতে দ্বিতীয় সেমিফাইনাল শেষে চূড়ান্ত হবে পূর্ণাঙ্গ তালিকা। সব বিতর্কের অবসান হবে আগামী 16 মে শনিবার। 25টি দেশের লড়াইয়ে কে জিতবে 70তম ইউরোভিশনের মুকুট? ইউনাইটেড বাই মিউজিক স্লোগান ছাপিয়ে সুরের মঞ্চ কি পারবে রাজনীতিকে হার মানাতে, নাকি প্রতিবাদের আগুন আরও উস্কে দেবে গ্র্যান্ড ফিনালে? তা দেখতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। মারিও সেন, স্টার নিউজ।